নমস্তে সুধীবর্গ, সনাতনী হিন্দুদের প্রতি এবং সার্বিক জনগণের প্রতি শুভবার্তা নিয়ে আমি আরম্ভ করছি শ্রীমদ্ভগবদ্গীতোপনিষদের ষষ্ঠ খণ্ড, মানে ষষ্ঠ অধ্যায় নয়, আমি যে খণ্ড খণ্ড করে শুরু করেছি গীতার অধ্যায়গুলোকে খণ্ড খণ্ড করে, তারই ষষ্ঠ খণ্ড আমি আজকে শুরু করতে চলেছি। যারা এর আগেরগুলো শুনেছেন জানবেন, এবং যারা প্রতিটি খণ্ড শুনতে চান, শিখতে চান, জানতে চান, তারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং যারা পুরনো বা নতুন বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। গীতা পাঠ শোনা এবং গীতা পাঠ করা দুটোই পূর্ণ কর্মের পরিচয় বাহক। কর্ম আমাদের করে যেতেই হবে, কি ফল হবে আমি সে আশা করব না। ভগবান শ্রীকৃষ্ণ এই উক্তিটির মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন আজকে আমি ষষ্ঠ খণ্ডে সেখান থেকে শুরু করছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে, অর্জুন যখন যুদ্ধ করতে রাজি হচ্ছেন না, কুরু দলে দুর্যোধনের দলে সবাই রয়েছে যারা, তারা ভাই বন্ধু আত্মীয় স্বজন সারা সম্বন্ধী কাকা খুড়ো শ্বশুর গুরু পিতা পিতামহ, এদেরকে বধ করে আমি রাজ্য ভোগ করতে চাই না। তাতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন তুমি কাউকে বধ করবে না, সবাইকে আমি আগের থেকে বধ করে রেখে দিয়েছি, তুমি নিমিত্ত মাত্র হবে। ময় বইতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রং ভব সব্যসাচী। আমার দ্বারা সবাই আগের থেকে মরে আছে, মৃত হয়ে আছে, যা দেখছে জীবন্ত না জীবন্ত না সব মৃত, আমি মেরে রেখে দিয়েছি, তুমি নিমিত্ত মাত্র হবে, ধনুটা শুধু ধারণ করবে। এটাই গীতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। কর্মেণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর ভূমাতে সংগস্ত কর্মণি। কর্মণ্যেবাধিকারস্তে, তে তোমার একমাত্র কর্মেই অধিকার আছে, তোমার অধিকার শুধু কর্মে। মা ফলেষু কদাচন, কর্মের ফলে তোমার কোনো অধিকার নেই, কেবল কর্মেই অধিকার আছে। তুমি শুধু কর্ম করে যাবে, যুদ্ধ করবে, যুদ্ধে হার বা জিত সেটা তোমার লক্ষ্য নয়। ফল কি হবে তুমি দেখবে না, কর্ম করে যেতে হবে তোমাকে, একমাত্র কর্মেই তোমার অধিকার আছে। মা কর্ম ফল হেতুর ভূমা তে সংগস্ত কর্ম। মা কর্মফল হেতু, তুমি কর্মের ফলে হেতু হবে না, কারণ হবে না। কর্মফলের যে কারণ, সে কারণটা তুমি হবে না। মা তে সংগস্ত কর্মণি, সেজন্য তুমি কর্ম ত্যাগ করবে না, কর্ম তোমাকে করতে হবে, তোমার একমাত্র কর্মের অধিকার, কর্ম তোমাকে করতেই হবে। কর্ম যেমন ত্যাগ করতে পারবে না, কর্মের যে ফলের আশা করতে পারবে না। ভগবান আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন কর্ম করার জন্য। পশু পক্ষী, অন্ধ খোড়া পঙ্গু কুষ্ঠব্যাধি, যারা খাদ্য সংগ্রহ করে খেতে পারেন না, তাদের দেখাশোনার জন্য, খাদ্য দান করার জন্য, লালন পালন করার জন্য আমাদের পাঠিয়েছেন। নিজের কথা ভাববার জন্য পাঠায়নি, আমাদের কথা তো তিনি ভাববেন, তিনি দেখছেন, তিনি আমাদের যে করাচ্ছেন। আমরা কিছুই করি না, তিনি যা করান আমরা তাই করি। তাই তিনি বোঝাতে চাইছেন কর্মেণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূমাতে সংগস্ত কর্মণি। আপনার কেবল কর্মে অধিকার আছে,
কর্মফলে কোনো অধিকার নেই। আপনি ফুল গাছ লাগাবেন, টবে ফুল গাছ লাগাবেন, জল ঢালবেন, সার দেবেন, সবই করবেন, গাছে ফুল ফুটবে, তিনি ফোটালেই তো ফুটবে, নাহলে ফুটবে না। সেই ফুলটা যদি কেউ চুরি করে নিয়ে তেনার পায়ে দেয়, তাহলে আপনার ক্ষতি কি? এই আমি ফুলটা লাগিয়েছি, গাছটাও ছিঁড়ে নিয়ে চলে গেল, ওই দিকে আপনি তাকাবেন না। আপনি শুধু গাছ বেড়েছেন ওই পর্যন্ত, আপনি লাগিয়েছেন, ফুল ফুটেছে, ফুলটাকে আপনি ফুটিয়েছেন? আপনি ফুটাননি, তিনি ফুটিয়েছেন। আপনার ঘরে একটা সন্তান জন্মেছে, চলে গেল, কেঁদে কেটে আকুল আপনি, সন্তানটাকে আপনি এনেছিলেন? আপনার? তিনি দিয়েছেন, তিনি নিয়ে গেছেন। দেনেওয়ালা যিনি, লেনেওয়ালা তিনি। ফুল ফোটাচ্ছেন তিনি, তার চরণেই গিয়ে পড়ছে, সেটা আপনি গিয়ে দিন, অন্য কেউ চুরি করে নিয়ে যায়, একই ব্যাপার। আপনি কর্ম করে যান, কর্মেই আপনার অধিকার, কর্মফলের কোনো অধিকার আশা করবেন না, কর্মে ফলের হেতু হবেন না। সেই জন্য কর্মফলের হেতু হতে পারবো না বলে কর্ম করাও ত্যাগ করবেন না, সেটা আরো মহাপাপ। এটাই ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন। আর কি বলেছেন? যোগস্থ কুর্ম কর্মাণি সঙ্গম তগতা ধনঞ্জয় সিদ্ধ অসিদ্ধ সমুচ্যা সমুত্তম উচ্যতে। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম তগতা ধনঞ্জয়, ধনঞ্জয় সিদ্ধ অসিদ্ধ আসক্তি বর্জন করে সমহুত্তা, সমজ্ঞান হও, যোগস্থ হও, যোগী হও, কর্মণি গুরু, কর্ম করে যাও। সমত্যং, সমত্বকে যোগ বলে জানবে, সমত্বকেই যোগ বলে, সমভাব এই যোগ বলে জানবে। যোগস্থ কুরু কর্মাণি সংত্বগতা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমুচ্যা সমত্বং ইয়োচ্যতে। তুমি ফলাসক্তি বর্জন করে, ফলের আসক্তি বর্জন করে সিদ্ধ অশুদ্ধ, সিদ্ধ হলো বলে সিদ্ধ হলো না, একে সমান জ্ঞান করে যোগস্থ কর্ম করে যাও, কারণ এই সমত্বকেই বলা হয় যোগ। দূরে নহি অবরং কর্ম বুদ্ধিযোগাৎ ধনঞ্জয় বুদ্ধ সারণমন্নিচ্চ কৃপণা বলে দেওয়া। বুদ্ধিযোগ সমতা অপেক্ষা সকল কর্ম নিতান্ত নিষ্কৃষ্ট। অতএব হে ধনঞ্জয়, তুমি গ্রহণ করো, কারণ ফলের আশায় যারা কর্ম করে তারা অতি হীন হয়, অনেক নিচ হয়। বুদ্ধিযুক্ত যাহাতি হয় উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যোগ কর্ম সুকুশলম। বুদ্ধিযুক্ত যাহাতি হয় উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যোগ কর্ম সুকুশলম। সমবুদ্ধি সম্পন্ন ব্যক্তি ইহলোকে জীবিত অবস্থাতে পাপ ও পুণ্য পরিত্যাগ করে। সুতরাং তুমি এই যোগ লাভে সন্তুষ্ট হও, কারণ যোগ প্রাপ্ত করাই হলো কর্মের কুশলতা। কর্মযং বুদ্ধিযুক্তা হি ফলং তগতা মনীষিণঃ জন্মবন্ধো বিনির্মুক্তাঃ পদং গচ্ছন্তি অনাময়ম। সততাযুক্ত বুদ্ধিমান সাধকগণ কর্মজনিত ফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন থেকে মুক্ত হয়ে নির্বিকার পদপ্রাপ্ত হন। কর্মযং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যাক্তা মনীষিণঃ জন্মবন্ধনে বিনির্মুক্তাঃ পদং গচ্ছন্তি অনাময়ম। সততাযুক্ত বুদ্ধিমান সাধকগণ কর্মজনিত সকল ফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন থেকে মুক্ত হয়ে নির্বিকার পদ প্রাপ্ত হন। যদা দেমুঃ কলিলং বুদ্ধির্বিহাত দুরিষ্যতি তদা গঞ্জাসি নির্বেদং সুতভ্যাসু সুদোষজাং। যখন তোমার বুদ্ধি মোহরূপ কর্দম অতিক্রম করবে, তখন তুমি শ্রুত ও শ্রুতেভ্য
বিষয় ভোগ থেকে বৈরাগ্য লাভ করবে। শ্রুতি বিব্রতি বন্যাদি যথাশ্রুতি নিশ্চলা সমাধাব চলা বুদ্ধি তদায় গুমবাসুষী। শ্রুতি বিপ্রতি বন্যাদি যথাশ্রুতি নিশ্চলা সমাধাব চলা বুদ্ধি তদায় গুমবাসুষী। অর্থাৎ নানা প্রকার শাস্ত্রীয় মতভেদে বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন নিশ্চল হয়ে যাবে এবং পরমাত্মায় অচল হবে, সেই সময় তুমি যোগপ্রাপ্ত হবে। এটাই মনে রাখবেন। চিত প্রজ্ঞেষু কা ভাষা সমাধিস্তস্য কেশবঃ স্থিতোধি কিং প্রভাষেতু কিমাসিত ব্রজেতু কিং। স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশবঃ স্থিতোধি কিং প্রভাষেতু কিমাসিত ব্রজেতু কিং। হে কেশব, অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, যিনি পরমাত্মায় স্থিত এবং স্থিত প্রজ্ঞ, তার লক্ষণটা কি রকম? সেই স্থিতধি ব্যক্তি কিরূপ কথা বলেন, কিরূপে অবস্থান করেন, কেমন ভাবে বিচরণ করেন। স্থিতধি কিং প্রভাষেতু কিমাসিত ব্রজেতু কিং। সেই স্থিত ব্যক্তি কিরূপে অবস্থান করেন, কেমন ভাবে থাকেন, কেমন ভাবে স্থায়ী হন, কেমন ভাবে বিচরণ করেন, প্রশ্ন করছেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ত্রজোহাদি যদা কামান সর্বন বর্ধ মনুগতান আত্মনি আত্মনা দুষ্ট চিত প্রজ্ঞ তদৈচিয়াতে। হে পিতানন্দন, সর্বান মনোগতান, সমস্ত মনোগত কামান, কামনাগুলি প্রজোহাতি, সম্পূর্ণভাবে ত্যাগ করে আত্মনা আত্মনি, নিজের মধ্যেই নিজে সন্তুষ্ট থেকে এবং সন্তুষ্ট থেকে তদা চিত্তপ্রজ্ঞ উচ্চতে, নিজের মধ্যে যিনি সন্তুষ্ট থেকে নিজেই নিজে সন্তুষ্ট থাকেন তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলেন। প্রজুহাদি যদা কামান সর্বান পার্থ মনোগতান। অর্থাৎ সম্পূর্ণভাবে পরিত্যাগ করে কি সমস্ত মনোবাসনা, মনোগত কামনা পরিত্যাগ করে, প্রজুহাদি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনি আত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞাস্তদুচ্যতে। যখন সাধক তার সমস্ত মনোগত কামনা সম্পূর্ণভাবে পরিত্যাগ করে নিজের মধ্যেই নিজে সন্তুষ্ট থাকেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। দুঃখেস্য অনুদ্বিগ্ন মনঃ সুখেষু বিগত প্রিয় বিতরাগ ভয় ক্রোধ স্থিতোধি মুনি উচ্যতে। দুঃখেস্য অনুদ্বিগ্ন মনঃ, দুঃখে যিনি উদ্বিগ্ন হন না, সুখেষু বিগত স্পৃহ, সুখে উৎফুল্ল লাভ করেন না, স্পৃহা শূন্য থাকেন, যিনি বিতরাগ ভয় ক্রোধ স্থিতোধি মুনি উচ্যতে, যিনি বিতরাগ ভয় ক্রোধ সর্বতভাবে আসক্তি ভয় ক্রোধহীন থাকেন, মননশীল, সেইরূপ মননশীল ব্যক্তিকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। দুঃখে যিনি উদ্বেগহীন থাকেন, কাতর হয়ে পড়েন না, সুখে যিনি স্পৃহাশূন্য হন, আনন্দে উৎফুল্লিত হন না, যিনি সর্বতভাবে আসক্তিহীন, বিগত স্পৃহ, সম্পূর্ণভাবে আসক্তি ভয় এবং ক্রোধ রহিত হয়ে থাকেন, বিতরাগ ও ভয়ক্রোধ এবং মননশীল, সেইরূপ মননশীল ব্যক্তিকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। দুঃখেশ্চ অনুদ্বিগ্ন মনঃ সুখেষু বিগত স্পৃহা বিতরাগ ভয়ক্রোধ স্থিতোধি মুনি উচ্যতে। মুনি মানে পণ্ডিতগণ, জ্ঞানী ব্যক্তিরা তাকে স্থিতোধি বলে থাকে। यः सर्वत्रानभिस्नेह तत्तत् प्राप्योऽशुभाशुभमनाभिनन्दति नद्येष्टि तस्य प्रज्ञा बुद्धिजिता। সব বিষয়ে আসক্তি শূন্য, সেই বিষয়ে শুভ অশুভ প্রাপ্তিতে যিনি আনন্দিত অসন্তুষ্ট হন না, তিনি স্থিতপ্রজ্ঞ।
যা সর্বত্রানভিস্নেহ তত্তদ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি নন্দেশকে দৈশ্য প্রজ্ঞাপদেশিতা। সব বিষয়ে যিনি আসক্তি শূন্য, কোনো বিষয়ে যিনি শুভাশুভ প্রাপ্তিতে যিনি আনন্দিত বা সন্তুষ্ট হন না, তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ। यदा संहर्ते चायं कुर्मङ्गानि वसरे वसो ইন্দ্রিয়ার্থে প্রজ্ঞাপদেশিতাম। যেমন কচ্ছপ নিজ নিজ প্রত্যঙ্গকে সর্বদিক থেকে সংকুচিত করে রাখে, তেমনি কর্মযোগীও ইন্দ্রিয়াদির বিষয়সমূহ থেকে ইন্দ্রিয়গুলিকে সর্বতভাবে সংহরণ করে নেন, অপসারণ করে নেন। তখনই তার বুদ্ধি প্রতিষ্ঠিত হয়, তখন তিনি স্থিতপ্রজ্ঞ হন। কচ্ছপ কি করেন? সত্য এলে সমস্ত শরীরটাকে নিজের ভেতরে ঢুকিয়ে নেন। তো স্থিতপ্রজ্ঞ ব্যক্তি ঝড় বৃষ্টি বাদলা যন্ত্রণা দুঃখ আনন্দ বহি চাপ যাই আসুক, নিজের মধ্যে নিজে স্থির থাকে, নিজেই নিজে আনন্দ ভোগ করেন, তার জন্য বিচলিত হন না, তাকে স্থিতপ্রজ্ঞ বলে। যদা সংহরতে চায়ং কুর্মঙ্গানি বসরে বসঃ ইন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞাপদেশিতা। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারশ্রুতিহীনানাসবর্জনাশোভিয়স্য পরমদৃষ্টা নিবর্ততে। অনাহারী ইন্দ্রিয়গুলিকে বিষয় হতে প্রত্যাহারকারী ব্যক্তির বিষয়ভোগ নিবৃত্ত হলেও তার বিষয়াদি তৃষ্ণা নিবৃত্ত হয় না, কিন্তু পরমাত্ম তত্ত্ব অনুভূত হওয়ার ফলে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বিষয় তৃষ্ণা নিবৃত্ত হয়ে যায়, অর্থাৎ সংসারে তার কোনো রস তৃষ্ণা থাকে না। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন। নিরাহার অনাহারী দেহীন বিষয় ব্যক্তির বিষয়ভোগ বিনিবর্তন্তে নিবৃত্ত হলেও রসবর্জন বিষয় তৃষ্ণা অশ্য স্থিতপ্রজ্ঞ ব্যক্তির পরম দৃষ্ট পরমাত্ম তত্ত্ব অনুভব হওয়ার ফলে রসযোগী বিষয় তৃষ্ণাও নিবর্ততে নিবৃত হয়ে থাকে। তত হি অপি কুন্তে পুরুষস্য বিবর্জিত ইন্দ্রিয়াণি প্রমাদীনি হরন্তি প্রসবং মনঃ। ইয়াতত হি অপি কুন্তে পুরুষস্য বিপুষ্টিতঃ ইন্দ্রিয়াণি প্রমাদীনি হরন্তি প্রসবং মনঃ। হে কুন্তি নন্দন অর্জুন, যত্নশীল বিবেকবান মানুষের প্রথমনশীল যত্নশীল বিবেকবান মানুষের প্রমোদনশীল চিত্ত বিক্ষেপকারী ইন্দ্রিয়গুলিও তার চিত্তকে বলপূর্বক হরণ করে। তানি সংয়ামি সংয়াম্য উক্ত আসিত মদপর বসে হি আসছেন ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তানি সর্বাণি সংয়াম্য। কর্মযোগী সাধক সেই সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে, যুক্ত আসিত মদপর, যেন আমাদের চিত্ত সমাহিত করে অবস্থান করে। বসে হি যাচ্ছেন ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠা। আমার মধ্যে সমাহিত হয়ে অবস্থান করে, কারণ যার ইন্দ্রিয়গুলি সংযত তারই বুদ্ধি প্রতিষ্ঠিত হয় বলে সে স্থিতপ্রজ্ঞ হয়। ধ্যায়ত বিষয়ানি পুংসঃ সংস্তেষু পূজায়তে সংগত সঞ্জায়তে কামো কামদ ক্রোধয় অভিজায়তে। ক্রোধাদ ভবতি সনিমঃ সন্মোহः স্মৃতিবিভ্রমः স্মৃতির্ভ্রংশাৎ বুদ্ধির্নাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এখানে বুদ্ধি নাশও আছে, এখানে বুদ্ধির নাশও হবে, মানে একটা রেপ হবে, বুদ্ধি বিসর্গ তারপরে নাশ। ঠিক আছে। ধ্যায়ত বিষয়ান পুংসঃ সংস্তেষু পূজায়তে সংগত সঞ্জায়তে কামো কামদ ক্রোধ অভিজায়তে। ক্রোধাদ ভবতি সনিমঃ সন্মোহः স্মৃতিবিভ্রমः স্মৃতির্ভ্রংশাৎ বুদ্ধির্নাশো বুদ্ধির্নাশাৎ প্রণশ্যতি। রেপটাকে বিসর্গ ধরে নিয়ে সন্ধি বিচ্ছেদ করে নেবে। বিষয়গুলি নিয়ে চিন্তা করলে সেগুলি প্রতি মানুষের মধ্যে আসক্তি জন্মায়। আসক্তি থেকে জন্ম হয় কামনা, অর্থাৎ বিষয়ভোগের আকাঙ্ক্ষা। সেই কামনা প্রতিহত হলে জন্মায় ক্রোধ।
ক্রোধ থেকে জন্ম নেয় সন্মোহ, দৃঢ়তা, মূঢ়তা, মূর্খতা। তার থেকে কি হয়? স্মৃতিভ্রংশ হয়, বুদ্ধি নাশ হয়। স্মৃতিভ্রংশ হলে বুদ্ধি নাশ হচ্ছে। বুদ্ধি নাশ হলে কি হয়? প্রণয়স্যতি, বিনাশ প্রাপ্ত হয়। ক্রোধাদ ভবতি সন্মোহ, সন্মোহ স্মৃতি বিভ্রম, স্মৃতির ভ্রংশ বুদ্ধি নাশ, বুদ্ধি নাশ প্রণয়স্যতি। ক্রোধ থেকে জন্ম হয় সন্মোহ, মূঢ়তা, মূর্খামি। তার থেকে হয় স্মৃতিভ্রংশ। সে স্মৃতিভ্রংশ থেকে, স্মৃতি নষ্ট থেকে বুদ্ধি নাশ হয়। বুদ্ধি নাশ থেকে কি হয়? বিনাশ প্রাপ্ত হয়। এটাই তিনি বোঝাতে চেয়েছেন। সেই জন্য চিত্তপ্রজ্ঞ থাকাই ভালো। রাগদ্বেষ বিষয়হানিন্দ্রিয় চরণ আত্মভাষ্যর বিধে আত্মা প্রসাদং উদ্গচ্ছতি। প্রসাদে সর্বদুঃখানাং হরিয়াস্য উপজায়তে প্রসন্নচেতাসো হি আশু বুদ্ধিপর্যুপতিষ্ঠতে। বশীভূত চিত্ত মানে অন্তঃকরণ, সেই কর্মযোগী সাধক অনুরাগ ও বিদ্বেষ মুক্ত হয়ে নিজ বশীভূত ইন্দ্রিয়গুলির দ্বারা বিষয় উপভোগ করে হৃদয়ে প্রসন্নতা লাভ করেন। হৃদয়ে প্রসন্নতা জন্মালে সাধকের সমস্ত দুঃখ দূর হয়। এইরূপ প্রসন্ন হৃদয় সাধকের বুদ্ধি নিঃসন্দেহে অতি শীঘ্র পরমাত্মায় স্থিতি লাভ করে। প্রসাদে সর্বদুঃখানাং হরিরস্য উপজায়তে প্রসন্নচেতসা হি আশু বুদ্ধিপর্যুপতিষ্ঠতে। নাস্তি বুদ্ধিরাজুর্যস্য ন চ যুক্তস্য ভাবনা চ ন চ ভবায়ত শান্তিরশান্তস্য কুতঃ সুখম। নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা ন চ ভবায়ত শান্তি অশান্তস্য কুতঃ সুখম। যার চিত্ত ইন্দ্রিয় সংযত নয়, কাম ক্রোধ লালসা আসক্তি এগুলো সংযত নয়, তার ব্যবসায়াত্মিকা বুদ্ধি, তার নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয় না। ব্যবসায়াত্মিকা বুদ্ধি বা নিশ্চয়াত্মিকা বুদ্ধি হওয়ার তার মধ্যে নিষ্কাম ভাব এবং কর্তব্য পরায়ণতা আসে না। নিষ্কাম ভাব না থাকায় তার শান্তি হয় না। যার শান্তি নেই সে সুখী হবে কি করে? ন চ ভূয়োৎ শান্তি অশান্তস্য কুতঃ সুখম। ইন্দ্রিয়াণাং হি চরতাং ইয়ান মনোনুবিধীয়তে তদস্যরতি প্রজ্ঞাং বায়ুর্নাভং বিভাম্বসীম। নিজ নিজ বিষয়ে বিচরণশীল ইন্দ্রিয়গুলির মধ্যে কোনো একটি ইন্দ্রিয় যখন মনকে নিজের বশীভূত করে, তখন সেই মন জলের উপরে স্থিত বায়ুতাড়িত নৌকার ন্যায় প্রজ্ঞাকে হরণ করে নেয়। ইন্দ্রিয়াণাং হি চরতাং ইয়ান মনোনুবিধীয়তে। নিজ নিজ বিষয়ে বিচরণশীল ইন্দ্রিয়গুলির মধ্যে কোনো একটি ইন্দ্রিয় যখন মনকে নিজের বশীভূত করে, তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর্নাভমিমাম্ভসি। তখন সেই মন জলের উপস্থিতি, বায়ুর গতিতে জলের ওপর পরিস্থিতি, জলের ওপরে ভাসমান বায়ুর তাড়িত নৌকায় ন্যায় প্রজ্ঞাকে হরণ করে নেয়। নিজ নিজ বিষয়ে বিচরণশীল ইন্দ্রিয়গুলির মধ্যে কোনো একটি ইন্দ্রিয় যখন মনকে নিজের বশীভূত করে, তখন সেই মন জলের উপরে স্থিত বায়ুতাড়িত নৌকার ন্যায় নিজেকে হরণ করে নেয়। তস্মাদস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থে ব্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তস্মাদস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থে ব্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সেই হেতু হে মহাবাহ, যে ব্যক্তি ইন্দ্রিয় সমূহ ভোগা বিষয়গুলি, ভোগ্য বিষয় ভোগ করেনের ভোগের বিষয়গুলি হতে সম্পূর্ণভাবে প্রত্যাহত হয়ে তারই প্রজ্ঞা স্থির হয়েছে বলে জানবে।
যে ব্যক্তি ইন্দ্রিয় সমূহ ভোগ বিষয়গুলি হতে সম্পূর্ণভাবে প্রত্যাহিত হয়েছে, তারই প্রজ্ঞা স্থির হয়েছে বলে জানবে, তিনি স্থিতপ্রজ্ঞ। ইয়ানি সর্বভূতানাং যস্যং জাগৃতি সংযমি যস্যং জাগৃতি ভূতানি সানি সবশ্যতু মুনে। সমস্ত মানুষের পক্ষে যা নিশা স্বরূপ, তাদের সংযমী ব্যক্তি জাগরিত থাকেন, এবং যাতে অসাধারণ মানে সাধারণ মানুষ জাগরিত থাকে, অর্থাৎ ভোগ বা সঞ্চয় নিমগ্ন থাকে, আত্মদর্শী মুনিগণের পক্ষে তা রাত্রি স্বরূপ হয়ে যায়। আপূর্যমানমচল প্রতিষ্ঠং সমুদ্রমাপোহা প্রবিশন্তি তদবদ কামায়দ প্রবিশন্তি সর্বেণ স শান্তিমাপ্নুতি ন গমোগমি। আপূর্যমানমচল প্রতিষ্ঠং সমুদ্রমাপোহ প্রবিশন্তি আদবদ তদ্বদ কামায়ং প্রবিশন্তি সর্বে স শান্তিমাপ্নুতি ন গমোগমি। জলপূর্ণ সমুদ্রে যেমন নদ নদীর জলরাশি এসে চারদিক থেকে পড়ে মিশে যায়, কিন্তু সমুদ্র নিজ মহিমায় অচল রূপে বিরাজ করে, তেমনি যে সংযমী মানবের মধ্যে বিষয় সকল প্রবেশ করে বিলীন হয়ে যায়, কোনরূপ বিকার উৎপন্ন করে না, তিনি পরম শান্তি লাভ করেন। যিনি ভোগ কামনা করেন তিনি শান্তি পান না। বিহার কামান ইহ সর্বান পুংশ্চরতি নিষ্প্রিয়ঃ নির্মম নিরহংকার সশান্তিম মুদিয়চ্ছতি। এই ব্যক্তি সমস্ত কামনা পরিত্যাগ করে নিষ্প্রিয়, মমতা শূন্য এবং অহংকার রহিত হয়ে আচরণ করেন, তিনি শান্তি প্রাপ্ত হন। যে ব্যক্তি সমস্ত কামনা পরিত্যাগ করে নিষ্প্রিয়, মমতা শূন্য, লোভ শূন্য হয়ে অহংকার রহিত হয়ে অহংকার বর্জন করে অহংকারী আচরণটা ত্যাগ করে থাকেন, তিনি শান্তি প্রাপ্ত হন, তিনি শান্তি পেয়ে থাকেন। এই যে গীতা বললে শান্তি লাভ হয় বলেন সবাই, কিসের শান্তি? এ বুঝে গেলে শান্তি। গীতাটা যারা বুঝবেন তাদেরই শান্তি হবে, তারা শান্তি লাভ করবেন। এইটাই বলা হয়েছে গীতাতে। গীতা পড়লেই শান্তি হয় মানে গীতার অর্থটাকে বুঝে নিতে হবে, বুঝে গেলেই শান্তি। বিহায় কামানি ইহ সর্বান পুংশ্চরতি নিষ্প্রিয়ঃ নির্মম নিরহংকার শান্তিম অধিগচ্ছতি। যে ব্যক্তি সমস্ত কামনা পরিত্যাগ করে নিষ্প্রিয়, কামনা শূন্য এবং অহংকার রহিত হয়ে আচরণ করেন, তিনি শান্তি পান, অহংকার বর্জিত করে শান্তি পান। এষা ব্রাহ্মী যদি প্রার্থনায়েন প্রাপ্য বিমুহ্যতি স্থিত্যস্যামন্তকালেপি ব্রহ্ম নির্বাণম মৃচ্যতি। হে পিতানন্দন, একেই বলা হয় ব্রাহ্মী স্থিতি, ব্রহ্মজ্ঞানে অবস্থিতি। জীবের এই অবস্থা প্রাপ্তি হলে তিনি কখনো আর মোহগ্রস্ত হন না। মৃত্যুকালেও যদি এই অবস্থায় স্থিত হন, তাহলে নির্বাণ লাভ হয়, অর্থাৎ তার ব্রহ্মপ্রাপ্তি হয়, তার আর পুনর্জন্ম হয় না। এষা ব্রাহ্মী স্থিতি প্রার্থনায়েনং প্রাপ্য বিমুহ্যতি স্থিত্যস্যামন্তকালেপি ব্রহ্ম নির্বাণম ইচ্ছতি। এই পর্যন্ত থাকলো আজকে। এর পরবর্তী শুরু হবে কর্মযোগ। সেখান থেকে আমার সপ্তম অধ্যায়, সপ্তম খণ্ড শুরু হবে। আপনারা যারা জানতে চান, শুনতে চান, বুঝতে চান, নতুন পাঠ করতে চান, নতুন যারা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাদের কাছে সবার আগে যাতে পৌঁছতে পারে ইউটিউব কর্তারা পৌঁছে দেন। আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আমি নয়, ইউটিউব কর্মকর্তারাই আপনাদের কাছে পৌঁছে দেবে। ইউটিউব, গুগল এরা জানে কারা চাইছে, কারা দেখতে চায়, শুনতে চায়, জানতে চায়, ও অটোমেটিক তাদের রোবট তাদের কাছে পৌঁছে দেবে। আপনারা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে যাবে। এর পরবর্তী খণ্ড শুরু হবে কর্মযোগ আগামী দিন থেকে। নমস্কার। বন্ধুদের শেয়ার করবেন, প্রয়োজন হলে আমাকে কমেন্টস করবেন, সুবিধা অসুবিধা ভালো মন্দ যেটাই হোক আমাকে জানাবেন। আমার ফোন নাম্বার আছে 9831518417, 9831518417, 9831518417।
417। জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ। নমস্কার।